আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। একজন ভাই আমার কাছে কমেন্ট করছে, সার্বিয়াতে ম্যান পাওয়ার করতে কী কী কাগজ লাগে এবং সার্বিয়াতে ম্যান পাওয়ার হচ্ছে না কেন, এই আহ, প্রশ্নের উত্তর চাইছে। তো আমি এর আগে ভিডিও করছি, এরপর বলছি বাংলাদেশের এবং যত লোক আছে যেই দেশে যায় না কেন, পৃথিবীর যে দেশে যান না কেন, সার্বিয়া বলেন আর সৌদি আরব বলেন, মালয়েশিয়া বলেন, কাজের জন্য আপনারা যেখানে যাবেন, যে দেশেই যাবেন, ম্যান পাওয়ার করতে যা লাগে ওই সার্বিয়াতে গেলে ম্যান পাওয়ার করতে সেই কাগজই লাগে, একই নিয়ম, এবং ট্রেনিং করা লাগে, সব কিছুই করতে হয়। তো আবার আপনাদের কাছে বিস্তারিত বলছি, যেটা হচ্ছে ম্যান পাওয়ার করতে গেলে ট্রেনিং তো দিতে হবে। প্রথমে আপনি যে টিটিসি অফিস আছে, যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সেখানে ভর্তি হতে হবে ট্রেনিং করার জন্য। ভর্তি হওয়ার আগে আপনাকে প্রবাসী কল্যাণ ব্যাংকে হচ্ছে 220 টাকা হচ্ছে ব্যাংক ড্রাফট করতে হবে। সেখানে ব্যাংক ড্রাফট করার পরে একটা চালান দিবে, চালান নিয়ে আপনাকে বিএমইটি অফিসে যেতে হবে। তো যারা জয়পুরহাট জেলা তাদের কাছে বলি, জয়পুরহাট টিটিসির ভিতরেই আপনার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভিতরেই হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক আছে। সেখান থেকে চালান নেওয়ার পরে আবার আপনি যাবেন জয়পুরহাট শহরের বাটার মোড় আকিলপুর রোডে, সেখানে বিএমইটি অফিস আছে। সেখানে চালানটা নিয়ে গিয়ে ফিঙ্গার দিতে হবে। ওখানে ফিঙ্গার দেওয়ার পর একটা কাগজ দিবে, ফিঙ্গার নাম্বার আছে, সেটা নিয়ে এসে আবার প্রশিক্ষণ কেন্দ্রে এসে অনলাইনে ভর্তি হতে হবে। ওখানে ভর্তি হওয়ার সময় আবার 200 টাকা নেবে। আপনার ফি লাগবে হচ্ছে 220 আর 200 420 টাকা। এরপর হচ্ছে সময় দিবে 3 দিনের ট্রেনিং। সেই সময় আসবেন, 3 দিন ট্রেনিং করবেন, সার্টিফিকেট পাবেন। সার্টিফিকেট অনলাইনে তুলে নেবেন। তো 3 দিন ট্রেনিং না দেওয়া পর্যন্ত, হাজিরা সই না হওয়া পর্যন্ত 3 দিন ট্রেনিং দিতে হবে, হাজিরায় সই দিতে হবে সময় মতো, না হলে সার্টিফিকেট পাওয়া যাবে না। তো এটা সার্বিয়া না, কাজের জন্য যে দেশে যান, দুবাই, সৌদি, সার্বিয়া, লিবিয়া, যে দেশে যান না কেন, এই নিয়মকানুন একই, বাংলাদেশের নিয়মকানুন একই। এমনি আপনার কাজ ছাড়া যেগুলো আছে বিষয় আছে, সেগুলো আলাদা। যেমন অনেকেই বেড়াইতে যায়, কেউ ফ্যামিলিতে যায়, কেউ হজ করতে যায়, এরকম, কেউ লেখাপড়া করতে যায়, সেখানে আপনার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনিংয়ের প্রয়োজন হয় না। তো আরেকটা জিনিস বলছে ম্যান পাওয়ার হচ্ছে না কেন, এটা তো আমাদের মতো আমরা তো বলার মতো কিছু না, যেহেতু সার্বিয়া। তো একটা জিনিস আমরা অল্প যেটা জানি, সেটা হচ্ছে এই সার্বিয়াতে সময় লাগে, সিরিয়াল মতো আসবে। তারপর সার্বিয়াতে অল্প সময় হয় না, মানে ট্রেনিং দেবেন, সার্টিফিকেট জমা দেওয়ার পরেও আপনার, আমরা যেমন সৌদি আরবে 3 মাস যদি হয়, সার্বিয়াতে 6 মাস, বছর, আবার 3 বছর লেগে যায় সার্বিয়ার কাগজপাতি হতে। তো যখন সার্বিয়ার বেশি আসবে, সব কিছু হবে, তখন আপনার ট্রেনিং করে ম্যান পাওয়ার লাগানো সবচেয়ে ভালো হবে। আমাদের অন্য দেশের ক্ষেত্রে, সৌদি আরব, মালয়েশিয়া বা এইসব, দুবাই, এইসব দেশের হিসাব সার্বিয়ার সাথে করলে হবে না। যারা সার্বিয়াতে যাবেন, একটা জিনিস আপনাদের বলি, অবশ্যই আগে সম্পূর্ণ ভিসার কাজ করবেন। ভিসাটা আপনার যদি লাগে, আসে, আপনি মেডিকেল করলেন, পাসপোর্ট দিলেন, ভিসা আসার পরে আপনারা ট্রেনিং এবং ম্যান পাওয়ার করবেন। অন্য দেশের ক্ষেত্রে আগে করে নেওয়া যায়, কিন্তু সার্বিয়ার ক্ষেত্রে আগে করবেন না, কারণ ভিসা আসতে 2 বছর 3 বছর লেগে যায় সার্বিয়ার। তো সেজন্য আপনারা এই ম্যান পাওয়ারের চিন্তা ভাবনা আগে না করে, আগে ভিসা লাগান, আগে ভিসা নিয়ে আসেন। ভিসা নিয়ে আসার পরে ম্যান পাওয়ার করবেন, তখন সব কিছু সহজে হবে। তো আশা করি বুঝাতে পারছি। তো আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে যে কোনো টপিকস নিয়ে আসবো আপনাদের মাঝে। তো যাওয়ার সময় একটা কথা বলে যাই, সেটা হচ্ছে ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই ভালো লাগলে একটা লাইক দেবেন, এবং কিছু জানার সেগুলো কমেন্ট করবেন, এবং শেয়ার দিবেন যারা সৌদি আরবে বা বিদেশে নতুন যেতে চায়। আমরা বিভিন্ন তথ্য দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।